বৃন্দাবনে 84টা কোষ আছে, আর এই 84টা কোষ তোমাকে কমপ্লিট করতে পারলে বৃন্দাবন আসার মানে সার্থকটা তুমি পূর্ণতা পাবে। আর আমি 84টা কোর্স কমপ্লিট করতে আমার লেগেছিল 9 দিন প্রায়। আর বৃন্দাবনে সবার আগে দর্শন করবে প্রেমানন্দ মহারাজজি, তারপরে বাঁকে বিহারী, তারপরে নিধিবন, তারপরে রাধাবল্লভ মন্দির, এই দুটো তো একই হলো। আর আরও এরকম অনেক মন্দির আছে দর্শন করার। আর এইসব দর্শন করার পরে আমি গিয়েছিলাম গোবর্ধন মন্দিরে। গোবর্ধন মন্দির বৃন্দাবন থেকে যেতে লাগবে 22 কিলোমিটার। আর ওখানে গিয়ে পুজো করলাম। আর ফটোতে দেখতে পাচ্ছ এইগুলো মহারাজজি আমাকে উপহার দিয়েছে, কারণ এইগুলো সবাইকে দেয় না। আমি ভাগ্যবান নাকি জানি না, দিয়েছে আমাকে। পুজো করার পর কিন্তু সবচেয়ে বিষয় ওখানে দক্ষিণা চেয়ে নিচ্ছে, তো আমি দিয়েছি আমার যতটা সামর্থ্য হয়। আর ওখান থেকে পুজো করার পর পরিক্রমা করতে হয় 21 কিলোমিটার। আর সেখানে আমি 21 কিলোমিটার এই গাড়িটা নিয়ে পরিক্রমা করেছিলাম। এই গাড়িটা নিয়েই পরিক্রমা করেছিলাম 21 কিলোমিটার। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো লেগেছে। আর মানুষ সেখানে হেঁটে যাচ্ছে, মানে আজকে যদি 3টের সময় হাঁটে, রাত 12টা 1টা 12টা 2টো লেগে যাবে, এতটা দূর। তো তোমরা বৃন্দাবনে আসলে কষ্ট করে আসলে অনেকদিন থাকতে হবে, কারণ বৃন্দাবনে একদিন আসলে কোনো কিছু হবে না। একদিনে তুমি কিছু দেখতে পাবে না। এক একটা মন্দির, প্রতিটা মন্দির খোলা থাকে, 12টা থেকে বন্ধ, আবার 8টা থেকে 4 থেকে চালু, আবার 8:30টার সময় সব মন্দির বন্ধ। মানে যতগুলো বৃন্দাবনের মন্দির আছে তোমাকে এক একদিন দেখতে হবে একটা করে। আর এইখানে প্রচুর লোক, প্রচুর যারা কষ্ট করে পরিক্রমা করে। আর আমি শুনেছি যে গোবর্ধন মন্দিরে পরিক্রমা করলে মনের আশাটা পূর্ণ হয়, তা আমি সেজন্য আমি করেছি। আর এইখান বৃন্দাবন থেকে গোবর্ধন মন্দিরে যখন আমি গেছিলাম, আমার টাইম লেগেছিলো 3 ঘন্টা প্রায়। আর 3 ঘন্টা, আর ওদিকে পরিক্রমা করতে 3 ঘন্টা, ওটাও প্রায় 6 ঘন্টা। মানে ওখান থেকে আসতে বৃন্দাবনের একদিন টাইম। আর তোমরা যদি কেউ, এখানে সবাই গাড়িতে আসে, হেঁটে আসে, কেউ গাড়িতে আসে, হেঁটেতে আসে না, গাড়িতে আসে সবাই, কিন্তু আমি এই সাইকেল করে গেছিলাম। আর কলকাতা থেকে বৃন্দাবন পুরো ভ্রমণ করছি। আর আমার আজকে 91 দিন পূর্ণ হলো, 92 দিন। আর এখন যাচ্ছি আমি গোবর্ধন মন্দির থেকে যাচ্ছি এখন বৃন্দাবন থেকে হোলির পরে তারপরে ভাববো কোথায় যাব, কিন্তু বাড়ি এখন অনেকদিন পরে যাব। তাই তোমরা ভিডিওটা দেখো এবং ভালো লাগলে পাশে থেকে সাপোর্ট করো, এতটাই বলবো। দেখো এই গাড়ি করে আমি যাত্রা করছি, মানে সবাই ভাবলে অবাক হয়ে যাচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে যে আমার কাছে এগুলো কিছু না। কিন্তু যারা ভাবছে যে এটা অসম্ভব, তারা অবাক হয়ে যাচ্ছে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো বা ফলো করো যেখান থেকে দেখছো। টাটা।